অগ্রহায়ণ মাসের শেষের দিক থেকেই আমরা পিঠে পুলি করতে শুরু করে দিই। তবে আমরা বাঙালিরা এটা আমরা ঋতু সংক্রান্তির দিন করে থাকি, একদম অঘ্রাণ মাসের শেষের দিন, পৌষ মাস ঢুকবে তার আগের দিন। তো যাই হোক বন্ধুরা, সেই আজকে পিঠেটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাকে অনেকে বলে ঝাল পিঠে, অনেকে বলে সবজি পিঠে, অনেকে আবার বলে আজকে পিঠে। তো আমরা এখানে আজকে পিঠে বলে থাকি। তো দেখো, এইদিকে আমি চালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা আমরা সেদ্ধ চাল নিয়েছি, যেটা আমরা বাড়িতে খাই যে চালটা। কেউ স্বর্ণ খাও, কেউ 36 খাও, তো আমরা বাড়িতে স্বর্ণ চালটাই খাই, তাই স্বর্ণ চালটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিতে। এখানে আমি 500 মতন স্বর্ণ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি আবার ভালো করে ধুয়ে আবারও জলটাকে পাল্টে দিলাম। আর এখন দেখো বন্ধুরা, বিউলি কলাই, এটাকে বলে বিউলি কলাই। তো বিউলি কলাইটাকে আমি ভালো করে ধুয়ে এটাকেও কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। এটা আমি আর সারা রাত ভিজাইনি, এটা আমি এখন ভিজিয়ে নিচ্ছি। 2 ঘন্টা পর আমি পিঠেটা বানাবো, এখন 2 ঘন্টা এগুলোকে আমি জলে ভিজিয়ে ভালো করে রেখে দেবো। এটা বিউলি কলাই বলতে পারো, আবার যদি দোকানে গিয়ে যদি বিউলি কলাই যদি না মনে থাকে, তাহলে কালো কলাইয়ের ডাল বললে ওরা দিয়ে দেবে, তবে বলে দেবে যে খোসা ছাড়া কালো কলাইয়ের ডাল, তাহলেও হবে। এখন ওটাকে আমি ভিজতে দিলাম। এবার বন্ধুরা মেন প্রসেসে এলাম। এখানে আমি কি মশলা অ্যাড করব চলো তোমাদেরকে দেখাই। এখন একটা বেগুন নিয়েছি, বেগুনের ডানটিটা আমি একদিকটা কেটে এভাবে রেখে দিলাম। আর এখন দেখো আমি একটা লাল মূলো নিয়েছি অর্ধেকটা। মূলো আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, তবে এই পিঠেটার মধ্যে একটু মূলো দিলে ভীষণ টেস্ট লাগে, তাই মূলোটা আমি এখানে অর্ধেকটার মতন দিয়েছি। যদি তোমরা একটু পছন্দ করো মূলোর ফ্লেভারটা, তাহলে একটা গোটাও দিয়ে দিতে পারো, অসুবিধা নেই, বোঝা যায় না এতটা। এখানে দেখো আমি আদা কুচিয়ে নিয়েছি, আর এদিকে দেখো 4টে মতন কাঁচা লঙ্কা নিয়েছি, একটু বেশি করে আদা নিয়েছি, যেমনটা আমরা মশলাতে দিই। এবার এই কাটা বেগুনের ওপর একটা বাটির মধ্যে রেখে সর্ষের তেল রেখে দিলাম। এবার দেখো 2 ঘন্টা পর ডালটা কত সুন্দর ফুলে ফেপে উঠেছে। এবার এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এবার আমি মূলোগুলোকে, লঙ্কাগুলোকে, আদাগুলোকে সব একসঙ্গে দিয়ে ভালো করে পিষিয়ে নেব, অল্প একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে পিষিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে এটা পিষে গেছে। একদম মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি একইভাবে চালগুলোকেও বেটে নেব। একটা কথা তোমাদেরকে বলি, এই চালটা এখন আমরা মিক্সার জার হয়েছে বলে আমরা এটাকে মিক্সার জারে বাটছি, কিন্তু বন্ধুরা এই অঘ্রাণ মাসের শেষের দিনকে প্রত্যেকটা বাড়িতে এই চালটা শিলনোড়াতে বাটা হতো। সবার ঘরে শিলনোড়ার আওয়াজ দুপুরবেলা থেকে শুরু হয়ে যেত। তবে এখন আর কেউ শিলনোড়াতে চাল বাটতে চায় না। তো দেখো বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বড় চামচের 2 থেকে 3 চামচ ময়দা। এখানে আমি ময়দা দিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে 1/2 চামচ লবণ, বড় চামচ বন্ধুরা ওটা। এবার আমি এখানে মিক্সার জারে অল্প একটু জল দিয়ে ভালো করে এর মধ্যে ঢেলে দিলাম। এখানে আমি প্রায় বড় গ্লাসের 1 গ্লাসের মতনই জলটা দিয়েছি। এবার এই ব্যাটারটাকে ভালো করে মেশাতে থাকবো। ময়দাগুলো কিন্তু একটু দলা পেকে যাবে, তো সেগুলোকে কিন্তু ভালো করে গলিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে যদি এভাবে ঘেটে নেওয়া হয়, তাহলে সুন্দরভাবে কিন্তু ময়দাগুলো, লাম্পসগুলো নরম হয়ে যাবে আর ওগুলো গুলেও যাবে। এবার আমি হাতের সাহায্যে এগুলোকে ভালো করে গলিয়ে নিচ্ছি। এটাকে যত সুন্দরভাবে করতে পারো। তো দেখো আমি ব্যাটারটা কতটা ঘনত্ব করেছি সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে ঘনত্বটা করে নেবে। দেখো একটু কাছে থেকে দেখিয়ে দিই। জলটা যদি তোমাদের মনে হয় আর একটু দিতে হবে তাহলে দিয়ে নিও। এবার বন্ধুরা এলাম হচ্ছে মেন প্রসেস, মেন জিনিস, এটা হচ্ছে তালের পাতা। এই তালের পাতা কিন্তু অবশ্যই লাগবে, তালের পাতাটা কিন্তু মাস্ট। এটাকে আমি একটা জলের মধ্যে এভাবে ভিজিয়ে রেখে দিলাম। এবার তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াটাকে একদম হাই হিটে গরম করে নিয়েছি। এবার এটাকে আমি দেখো বেগুনের সাহায্যে সর্ষের তেলটাকে বুলিয়ে নিচ্ছি। যখন প্রথমবার করবে তখন তেলটা একটু বেশি করে দেবে,
তাহলে পিঠেটা সুন্দরভাবে ছেড়ে যাবে। আমি দেখো এখানে চালগুড়িটাকে ঢেলে দিয়েছি। এবার এই তাল পাতার সাহায্যে এটাকে আমি আস্তে 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 ঘুরিয়ে নেব। এটা যত পাতলা করবে এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। ঠিক এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এবার বন্ধুরা 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে কিন্তু ঢাকা দিতে হবে। ঢাকাটা মাস্ট, ঢাকাটা দিলে ওপর দিকটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে। আর এই আঁচকে পিঠেটা কিন্তু বন্ধুরা 2 পিঠ করা যায় না, এটা কিন্তু 1 পিঠই করতে হয়। দেখো প্রথমবার তো তাই একটু ছাড়াতে একটু সময় লাগছে, তারপর থেকে আর অসুবিধা হবে না। দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা, দেখছো? তো ওই রকমভাবে একইভাবে আমি একবার করে তেল বুলিয়ে নেবো আর এভাবে করে তাল পাতার সাহায্যে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে নেবো। যারা শহরের দিকে বসবাস করো তারা হয়তো এই তাল পাতাটা নাও পেতে পারো, তা তাদের জন্য একটা মানে আমি কথা বলে দিতে পারি তারা কি করে করবে এটা। তোমার ওই সানমাইকারগুলো হয় না, যেগুলো প্লাইয়ের ওপর যে সানমাইকারগুলো দেয়, তো সেগুলোর টুকরোটাও যদি রেখে দিতে পারো ছোট ছোট করে, তাহলেও কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু হয়ে যাবে। বা কোনো সময় হয়তো আমাদের চাকুর ডানটিটা ভেঙে যায়, তো চাকুটা আমরা মানে বাড়িতে রেখে দিই, তো চাকু দিয়েও কিন্তু সুন্দরভাবে করা হবে। কিন্তু চাকুর ডানটিটাকে কিন্তু মোট কথা ছাড়িয়ে নিতে হবে, তবেই কিন্তু হবে। তো দেখো বন্ধুরা সেম প্রসেসে আমি আবারও ওভাবেই তেল বোলাচ্ছি আর পিঠেগুলোকে কিন্তু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এটাকে যত ঘুরিয়ে 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 পাতলা করবে এটা খেতেও সুন্দর হবে আর এগুলোর পোরগুলোও কিন্তু সুন্দরভাবে উঠবে। দেখো এই যে ফুটো 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 হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু এই পিঠাটার জন্য মানে দরকার। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখছো? আর এই পিঠাটা কিন্তু আমরা খেজুরের গুড় দিয়ে খেয়ে থাকি। খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা খেতে হয়, মানে ঝোল ঝোল খেজুরের গুড় থাকবে আর এভাবে করে রুটির মতন করে পিঠেগুলোকে নিতে হবে। এই দেখো বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে, এমন কিচ্ছু ব্যাপার না, পিঠেটা করা খুবই সোজা। আর দেখলে তো তোমরা আমি কোনো ননস্টিকের তাওয়া টাওয়া নিইনি, আমি নর্মাল বাড়িতে থাকা তাওয়া দিয়েই কিন্তু এই পিঠেগুলোকে করেছি। আর একটুখানি খেজুরের গুড়টাকে গরম করে নিয়েছি। শীতকালের দিন বুঝতেই পারছো, গরম গরম খেজুরের গুড় আর এরকম গরম গরম আজকে পিঠে থাকলে আর কি লাগে বলো তো সন্ধ্যাবেলায়। তবে এটা আমি সন্ধ্যাবেলায় খাইনি, এটা আমি সকালবেলায় খেয়েছি, কেন পিঠে আমার বাসি খেতেই বেশি পছন্দ লাগে। তাই দেখো আমরা ফুল ফ্যামিলি বসে পড়েছি একটা থালার মধ্যে পিঠে নিয়ে, সবাই মিলে খাচ্ছি। তোমরাও বানাও, তোমরাও খাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট টাইম আবার নতুন কোনো রান্নার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি অম্বিকা, তোমরা দেখছিলে রান্নাঘর। বন্ধুরা যেতে যেতে একটা কথাই বলবো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা।